নমস্কার বন্ধুরা, উষা রান্নাঘরে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে জন্মাষ্টমী, আর এই জন্মাষ্টমী উপলক্ষে আমি তালের কদম ফুল রেসিপি বানাবো। এই তালের কদম ফুল পিঠে কিভাবে বানাবো তোমাদের দেখাবো। তো তালের কদম ফুল পিঠে বানাতে কী কী লাগছে আগে সেগুলো তোমাদের প্রথম দেখিয়ে দেবো। এখানে নিয়েছি একটা তাল, নারকেল, ঘি, লবণ আর বাসমতি রাইস জলে ধুয়ে রেখেছিলাম। এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি, গুড় আর গরুর দুধ। প্রথমে আমি নারকেলটা ফাটিয়ে নেব। এই যে পাপড় তো নারকেলটা আমি ফাটিয়ে নিয়েছি, তো পিসিমার কাছে দেবো, নারকেলটা কুড়ে দেবে। নারকেলটা কুড়িয়ে নেব। তো পিসিমা ওদিকে নারকেলটা কুড়ে নিই, তো আমি তালটা ফাটিয়ে ছেনে নেব। এইভাবে খোসাগুলো আমি ছাড়িয়ে নেব এক এক করে। আমার খোসা ছাড়িয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, 3টে আঁটি ছিল, তো আমি এই চুকলির আনাজে আমি ছেনে নেব। তো বন্ধুরা, দেখে নেব কতটা হয়েছে। তো বন্ধুরা, তালের কাজ যতটুকু হয়েছে আমার তাতে হয়ে যাবে, তা আমি আর ছেনে নেব না, এটাতেই আমি করে নেব। চুপিতে যেগুলো লেগে রয়েছে সেগুলো আমি নিয়ে নেব। তো উনুনে কড়াটা বসিয়ে আমি গরম করে নিয়েছি। গরম কড়াই আমি দুধ দিয়ে দেবো। সেখানে আমি ছোটো বাটির 1 বাটি দুধ নিয়েছি, সামান্য লবণ দিয়ে দেবো। ফুটে গেছে, আমি তালের কাপটা দিয়ে দেবো। ভালো করে আমি তালের কাপটা দুধটা আমি ফুটিয়ে নেব। দুধ আর তালটা জাল দিয়ে নিয়েছি। এখানে গোবিন্দভোগ চালের গুঁড়োটা অল্প অল্প করে দেবো আর মেশাবো। ভালো করে একটা মন্ড বাকিয়ে নিয়েছি। এই দেখো বন্ধুরা, আমি তুলে নেব। তুলে নিয়ে একটু ঠান্ডা করতে দেব। গরম কড়াই আমি অল্প করে ঘি দিয়ে দেব। তো নারকেলের ছাইটা আমি মেরে নেব। তো নারকেল দিয়ে দেব, দুধটা দিয়ে দেব। বন্ধুরা, নারকেলের ছাইটা আমার মারা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। একটু ঠান্ডা করতে দেবো। গরম উনুনে আমি একটা হাঁড়ি বসিয়ে জল দিয়ে দেবো, দিয়ে জলটা গরম করে নেব। দিয়ে বানানো যে মন্ডটা আমি বানিয়েছিলাম সেটা আমি ভালো করে আমি গোল গোল পাকিয়ে রাখবো একটা একটা করে। এভাবে আমি বাটি আকারে করে নেব। নিয়ে তালের ছাইটা মাঝখানে দিয়ে দেব, দিয়ে এইভাবে আমি মুড়িয়ে নেব। বাসমতি চালে আমি কোট করে নেব ভালো করে। ছিদ্র গামলা আমি নিয়ে নেব, তাতে আমি এক এক করে দিয়ে দেব। তো আবার আমি একটা বাটি বানিয়ে নেব। আবারও নারকেলের ছাইটা মাঝখানে দিয়ে দেব, এইভাবে মুড়িয়ে নেব। এইভাবে গোল করে নেব। আবার চালে আমি কোট করে নেব।
এইভাবে আমি এক এক করে সবগুলোই নারকেলের পুর দিয়ে চালে কোট করে নিয়ে নেব। জলটা গরম হয়ে গেছে, তো আমি বানানো এই পিঠাগুলো এবার ভাপাতে দিয়ে দেবো। তো আমি 3 মিনিট ভাপাতে দিয়ে দেবো। তো আমি নামিয়ে নেব। ঢাকাটা খুলে আমি দেখে নেব। এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। ফুল পিঠা আমি বানিয়েছি, তো দেখতেই এত সুন্দর লাগছে না, নিশ্চয়ই খেতে ভালো লাগবে। তো তোমাদের খেয়ে দেখাবো। চলে এসেছি পিসিদেরকে নিয়ে খেতে। তা পিসিরা খেয়ে বলুক কেমন হয়েছে। কত নরম হয়েছে দেখো বন্ধুরা, একটা ভেঙে দেখায়। এই দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে। না খুব ভালো, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো। তো বন্ধুরা আর জন্মাষ্টমী, তো তোমরা ঘরেতে এরকম একটা কদম ফুল পিঠে বানিয়ে ঠাকুরকে নিবেদন করতে পারো বা নিজেরাও খেতে পারো। তো পিসিরা খেয়ে তো ভালো বলছে, তো আমারও ভালো লাগছে। তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে দেখো কেমন লাগে। পিঠেটা দেখে মনে হচ্ছে একদম পুরো গাছ থেকে কদম ফুল পেড়ে আনা হয়েছে। দেখো খেতে খুব সুন্দর লেগেছে। তো বন্ধুরা তারা উষা রান্নাঘরে নতুন বন্ধু, তারা প্লিজ আমার রান্নাঘরটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।